ফরজ গোসল এটা বিলম্ব না করে যত দ্রুততার সাথে করা যায় ততই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ঈমান আমলের দৃষ্টিকোণ থেকেও ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটি ভালো। তবে কোনো কারণে ধরুন কারোর গভীর রাতে গোসল ফরজ হয়েছে, তিনি ফজরের সালাতের আগ পর্যন্ত যেহেতু তার গোসল না করলেও অসুবিধা নাই, যেহেতু নামাজের জন্য গোসল করতে হবে, সেজন্য তিনি গোসল ছাড়া যদি ফজরের নামাজের আগ পর্যন্ত থাকতে পারেন, তবে এক্ষেত্রে তার জন্য উচিত এবং কর্তব্য উত্তম হলো মিনিমাম ওযুটা করে নেওয়া। ওই অবস্থায় ওযু করে তারপর তিনি শুয়ে পড়বেন, এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কারণ মনে করেন ফজরের পরে গোসল ফরজ হয়েছে, এখন যোহরের নামাজের আগ পর্যন্ত মাঝখানে আর কোনো নামাজ নাই, তাহলে গোসলটা একটু পরে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরেও তিনি করতে চাচ্ছেন, করতে পারেন। তাহলে এক্ষেত্রে উত্তম হলো ওযু করে নিয়ে তারপরে অন্যান্য কাজ কাম করা, এবং পরবর্তী ফরজ ওয়াক্তের আগেই, ফরজ সালাতের আগেই তিনি অবশ্যই গোসল করে ফেলতে হবে। যদি কোনো কারণে ওযুও না করেন তারপরেও শুয়ে থাকেন ওই বাথরুম সেরে এসে, তো সেটাতে বড় কোনো গুনাহ হবে না, তবে ওযু করে শোয়াটাই হলো সুন্নাহ সম্মত এবং ভালো। আমাদের সমাজে গোসল ফরজ হওয়ার পর মেয়েরা যদি গৃহস্থলী কাজ করে তাহলে দেখবেন ফতোয়ার কোনো শেষ নাই। যত ভুয়া ভিত্তিহীন ফতোয়া মেয়েদের উপরে এদেশে আরোপ করা হয়, মেয়েদের উপরে যত মাসআলা, ভুয়া মাসআলা আরোপ করা হয়, ছেলেদের উপরে তো মাসআলা আরোপ করা হয় না। ছেলেটা গোসল ফরজ হওয়ার পরে শুয়ে রয়েছে 2-4 ঘন্টা, কেউ কিছু বলবে না। ওই বেচারি মেয়েটা গোসল ফরজ হওয়ার পরে যদি ওযু করেও গৃহস্থলী কাজ কাম করে, তো দেখবেন যে শাশুড়ি, ননদ, আশেপাশে সবাই ফতোয়া দিচ্ছে যে না, ফরজ গোসল হলে কোনো আপনার গৃহস্থলী কাজ কাম করা যায় না, বাচ্চাকে দুধ খান পাওয়ানো করা যায় না। তো এগুলো মেয়ের জন্য না, বরং ছেলের জন্য প্রযোজ্য যে যত দ্রুত সম্ভব গোসল করা ভালো। কিন্তু যদি কেউ গোসল একটু পরে করে পরবর্তী নামাজের আগ পর্যন্ত, এতে গুনাহ হবে না। কথা কি বুঝতে পারছি? তবে ফরজ গোসল হয়ে গেছে এই অবস্থায় আপনি মনে মনে বা মুখে জিকির করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, কোরআন তেলাওয়াতটা আপনি করবেন না। এছাড়া অন্যান্য জিকির আজকার অব্যাহত রাখতে পারবেন। তাহলে খোলাসা কথা হলো, গোসল ফরজ হওয়ার পর বিলম্ব না করে যত দ্রুততার সাথে সম্ভব গোসল করতে হবে। যদি দেরি করতে চান পরবর্তী নামাজের আগ পর্যন্ত দেরি করতে পারেন, সেক্ষেত্রে ওযু করে নিয়ে দেরি করা, সেটা ঘুমান বা অন্য কোনো কাজ করেন, তার জন্য উত্তম।